দেশ নায়ক তারেক রহমান স্যারের নেতৃত্বে জীবন বাজি রেখে সব সময়ে আমি চ্যালেঞ্জ মোকাবিলা করে নেতৃত্ব দিয়ে যাব। কোনো অবস্থাতেই আমাকে দমন নিপীড়ন চলবে না। আমি এই পদের জন্য আমি যত বেশি উৎসাহী, আমার থেকে বেশি অতি উৎসাহী ওই এলাকার সাধারণ নেতাকর্মী তথা জনগণ। আমি প্রথমেই বলবো, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি একটি চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ আমি মোকাবিলা করতে প্রস্তুত। আমি অতীতেও বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে সেটি মোকাবিলা করেছে, এটি দক্ষিণ জেলার জনগণ তথা নেতাকর্মী সবাই জানে। আরেকটা বিষয়, এখানে অতীতে যারা দক্ষিণ জেলা বিএনপিতে নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, তারা অত্যন্ত ভালো নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছে। আমি মনে করি তাদের ওই ভালো নেতৃত্ব থেকে আরও বেশি ভালো নেতৃত্ব দিতে আমি প্রস্তুত আছি এবং দলের নিজেকে সর্বোচ্চ দিয়ে আমি সফল হব ইনশাল্লাহ। সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজনীতিতে রেখে আমি আগামীতে তারেক রহমানের স্যারের নেতৃত্বে পথ চলতে চাই। আর অতীতে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলার রাজনীতি বিভিন্ন অঙ্গ সংগঠনে থেকে আমি 18/3/2013 ইংরেজি নাসিম ভবন থেকে গ্রেপ্তার হয়েছি। এরপর ঢাকায় 27/11/2024 ইংরেজি তারিখ ঢাকায় গ্রেপ্তার হয়েছি। তারপরও আমি চ্যালেঞ্জ মোকাবেলা করে পিছু হটি নাই, সামনে এগিয়ে গেছি, এখনও এগিয়ে যাচ্ছি। কোনো অবস্থাতেই আমাকে দমন নিপীড়ন চলবে না। আমি জীবন বাজি রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান স্যারের নেতৃত্বে জীবন বাজি রেখে দলের যে কোনো সময়ে, সুসময় এবং দুঃসময়, সব সময়ে আমি চ্যালেঞ্জ মোকাবিলা করে নেতৃত্ব দিয়ে যাব। আসলে দক্ষিণ জেলার বিএনপির নেতারা ভাবছে এবং জনগণও ভাবছে আমার মতো নেতৃত্ব দরকার বলে তারা মনে করে। আমি এই পদের জন্য আমি যত বেশি উৎসাহী, আমার থেকে বেশি অতি উৎসাহী ওই এলাকার সাধারণ নেতাকর্মী তথা জনগণ, এবং এটা দেশবাসীও জানে, সকলেই জানে। এখন একটা প্রশ্ন, কখন লোকমান শাহ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব হবে, এই খবরটা কখন জানতে পারবো? আমরা মিছিল করার অপেক্ষায় আছি। সমস্ত দক্ষিণ চট্টগ্রাম টান টান উত্তেজনা বিরাজ করছে। আসলে এটা হাইকমান্ডেও তারা বিভিন্ন তদবির চালাচ্ছে আমার পক্ষ হয়ে। আমার সাধারণ একজন কর্মী হিসেবে এত বড় তদবির করা আমার পক্ষে সম্ভব নয়। নেতাকর্মীরা পাশে ছিল, জনগণ পাশে আছে বলে আমি এখনও ইনশাল্লাহ যদি দেশনায়ক তারেক রহমান স্যার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি আমাকে নেতৃত্ব দিবে, আমি সেটি প্রত্যাশা করছি। গতকাল এয়ারপোর্টে যাওয়ার সময়ে বাংলাদেশের আপাময় জনগণ, সাধারণ থেকে উচ্চবিত্ত থেকে শুরু করে প্রায় 50 লাখ থেকে 1 কোটি পর্যন্ত জনগণ উপস্থিত ছিল। সেখানে জনগণ ভিড় করেছে এবং যথাসময়ে পৌঁছতে এয়ারপোর্টে বিলম্ব হয়েছে। তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমি মানুষের ভালোবাসায় সিক্ত। এরকম উদাহরণ পৃথিবীতে বিরল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন অসাধারণ নেত্রী। তিনি গণতন্ত্রের রক্ষা কবচ, এই দেশের গণতন্ত্রের প্রাণ, এই দেশের জনগণের প্রাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি দেশবাসীর কাছে একটাই প্রত্যাশা, সেটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাহার মতো একজন গুরুত্বপূর্ণ নেত্রী, জনগণের নেত্রী, তিনি সুচিকিৎসা করে দেশে সুস্থ হয়ে দেশে ফিরে এসে আমাদের মাঝে এসে আবার রাজনীতি করুক, সেখানে জনগণের উদ্দেশ্যে জনগণের কল্যাণে কথা বলুক, সেটি আমি মনে প্রাণে বিশ্বাস করি। এমন একটি বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে স্মরণকালের সবচাইতে জনপ্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমান স্যার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা একটি সুন্দর সমৃদ্ধিশালী দেশ করতে চাই, যেই দেশে স্বনির্ভর অর্থনীতি থাকবে, হানাহানি খুন খারাপি থাকবে না, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাসযোগ্য হবে, সেভাবেই একটি সুন্দর দেশ প্রত্যাশা করছি। আমাকে আপনার সদস্য সচিব পদে নির্বাচিত করুন। আমার উপর আস্থা রাখেন, আমি আস্থার প্রতিদান দেব। অতীতেও যেভাবে ছিলাম নেতৃত্বে, এর থেকে বেশি নেতৃত্ব দিতে প্রস্তুত আছি। এটি সদস্য সচিব আমার কাছে ক্ষমতা নয়, আমার কাছে দায়িত্ব। এই দায়িত্ব আমি শতভাগ পূরণ করতে পারবো বলে আমি আশা করছি।